আর এই জায়গায় এই বছর চলতেছে টাইগার প্রিন্ট গরু। প্লিজ দয়া করে লাফ দিও না। তো আসলে আন্দাজি কইতাছেন তাই না? কই 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 হ্যালো সুন্দর মানুষজন, কি খবর সবার? আসছি ঢাকার একটু দূরে কেরানীগঞ্জে। এই জায়গায় ভাই আমার একটু পানি খাওয়াইবেন ভাই। ঠান্ডা ঠান্ডা পানি বরফ বরফ খাবো না ভাই। না না পানি খাবো ঠিক আছে ভাই, লাগবো না ভাই। আসছি চণ্ডীপুরে। চণ্ডীপুর থেকে যেই রাস্তা ধরে আসছি ওই রাস্তা রাতের বাম দিকে আসলে হয়েছে গিয়া এই ফার্ম। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সে আমার দেখা দিল উল্টা দিকে। গরু আছে কি দেখি একটু। ভালোই বড় ফার্ম। সারা জীবন শুনছি লাল রঙের জামা পরলে, কালারফুল জামা পরলে গরু বলে চেইটা যায়। আমি আজকে আসছি কালারফুল জামা পরে, দেখি গরু কি আমারে ভয় পায় না আমারে ডর দেখায়। অবশ্য ছোটকালে আব্বা আম্মা আমার তো এই নামেই ডাকতো, তো এরা আমারে আপনি মনে করার কথা, দূর মনে করার কথা না। ওনার চুলের কাটিং আর আমার চুলের কাটিং তো মোটামুটি সিমিলার, সেম। কি করেন এই জায়গায়? আমি এখানে কাজ করি। কি কাজ করেন? এই গরু দেখাশোনা করি। গরুরে কি খাওয়ান? গরুরে এইমাত্র সাইলেজ দিলাম। সাইলেজ বানান কোন জায়গায়? না রেডিমেড কিনে আনেন? না, আমরা কিনে আনি গাড়ি থেকে ট্রাকে কিনে আনি। তারপরে ওই জায়গায় কাটিং মেশিন দেখলাম, ওই যে মেশিনে কাটে, ওই মেশিন কাটে এই লাইনে যারা আছে না, এই শুধু এই লাইনের গরুগুলোর জন্য। ওদের লাইন অন্যটা। ও আচ্ছা, এটা আবার আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফের কাটি ফের কোন গরু লেগে কাটেন? সব গরু লেগে সব গরু খায় এই ফের? কত আধুনিক হয়েছে, একদম কাটিং মেশিন। এদিক থেকে ফের দেয়, এদিক থেকে ফের এই যে আর এক সাইজে। ওই জায়গায় হচ্ছে গিয়ে ভুসি, ওই যে ভুসি। চণ্ডীপুর আসলে এই যে উদয়ন কিন্টার গার্ডেনের ঠিক উল্টা দিকে এসে গিয়ে এই যে রাখালবাড়ি এগ্রো। এই রাখালবাড়ি এগ্রো, এই হচ্ছে রাখালবাড়ি এগ্রোর গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই দেখবেন আম গাছে আম ধরে আছে। অবশ্যই আম গাছে আমই ধরে থাকবে, আম গাছে তাল ধরার কোনো সুযোগ নাই। এই জায়গায় গোবরগুলো রাখা, সব পরিষ্কার হয় না, তো পরিষ্কার তো না, এগুলো তো এসে গিয়া জৈব সার হিসাবে কাজ করে। এই যে বড় ভাই আর এই যে ছোট ভাই, এই যে দুজনে মিলে কি করেন ভাই? কি খান? কি দিয়া খান? ডাইল আলু ভর্তা। বাহ, গরমের মধ্যে সবচেয়ে ভালো ডাইল আলু ভর্তা ভাই, তাই না কাকা? জি। গরুর মাংস খাইছেন না? কে পরে এই যে খাবো না, খাবো। ঈদে খাইবেন, এর মধ্যে খাইবেন না? সবাই টাকা দিচ্ছে আমার দিকে, বুঝলাম না। আমার মনে হয় ওগুলোকে চেহারা মিলে আমি এরকম করে ওই যে এরকম করে টাকা দিচ্ছে। কে কি দেখো, এই যে কি দেখো।
হ্যাঁ সফটি আইসক্রিম খাইবেন? আপনি কি করেন এখানে? আমি এখানে রাখাল। ও রাখাল বাড়ি, রাখাল আপনি? হ্যাঁ। বাহ, বাড়ি গিয়ে আপনি? আমি বাড়ি পাবনা। পাবনা? আপনার তো এখানে 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 কতদিন ধরে আছেন? এখানে আসছি, রাখাল বাড়ি আসছি 3 মাসের মতো। 3 মাস? এগুলো খাওয়ান টাওয়ান সব আপনি? হ্যাঁ, আমি আসছি, লোক আছে আরো লোক আছে, ওই যে দেখেন ভাত খেতেছে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। বাহ। বিভিন্ন বাবারে বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের গরু দেখা যাচ্ছে এখানে। আওয়াজটা কি ভয় লাগে, ভাগের মতো ফুস 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 করে। ছাউনি আছে 1টা 2টা 3টা 4টা ছাউনি আছে। 4টা ছাউনির ওই পাশে এই পাশে 2 পাশেই গরু। আমি হাইটাতে দেখাইছি, 2 পাশেই গরু আছে। সবচেয়ে সুন্দর এসে গিয়ে গাছগুলা, এই যে নারকেল গাছ, নারকেল গাছে নারকেল নাই। আর এই যে আম গাছ, আম গাছে আম আছে, আছে। গরুর দাম কিরকম? দাম এটা মালিক বলতে পারবো, আর ওই যে আমার আঙ্কেল বলতে পারবো। সিগারেটটা দিয়ে দেন, আমি খাওয়াইতেছি আপনার সিগারেট। 90,000 থেকে শুরু করে আপনার 1.5 লাখ 10 লাখ পর্যন্ত গরু আছে এখানে। 90,000 থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত। আচ্ছা, 90,000 পর 10 লাখ টাকা কোন গরুটার দাম আমাকে দেখেন। 10 লাখ টাকা এই যে চলেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজ। সিরাজ ভাই কি পুরোটা দেখাশোনা করেন আপনি নাকি? জি। বাহ, বাড়ি কই? বাড়ি কেরানীগঞ্জেই। কেরানীগঞ্জে? জি। বাহ, আপনার তো ঘরের লোকে ঘর। আগে রাখাল বাড়ি আমার ঘরের সাথেই ছিল, ও। এখন চণ্ডীপুরে এসে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন থেকেই আছেন আপনি? রাখাল বাড়ি শুরু থেকেই আছেন? আমি রাখাল বাড়িতে 2022 থেকে। ও 2022, হ্যাঁ ঠিক আছে। 10 লাখ কোন গরুটার দাম এটা একটু দেখেন আমাদের। 10 লাখ টাকাই আমাদের ডাইনোসর। ডাইনোসর? ও, এই ডাইনোসরের দাম 10 লাখ? এটা লাইভ ওয়েট কতটুকু? লাইভ ওয়েট 1200 কেজির মতো আছে। 1200 কেজি। এই গরুটার দাম 10 লক্ষ টাকা। ওর সাথে একটা ছবি তুলি, কারণ ওর দাম আমার চেয়েও বেশি 100%। আমারই বেসলে হারাবাড়িতে 10-15 হাজার টাকা পাওয়া যেতে পারে, ওর দাম 10 লাখ। কি করেন ভাই, আপনার ওজন কত? আমার ওজন কত হবে? 50 কেজি। আপনার ওজন 50 কেজি, আপনি দেখাশোনা করেন 1200 কেজি একটা গরু রে ভাই রে ভাই রে ভাই, ডেঞ্জারাস ভাই। আর এরপরে কোনটা আছে? এটা তো 10 লাখ গেল। এরপর আছে 9.5 লাখ। ও, এটা আর 9.5 লাখ। ও, এগুলো আবার সুবিধা আছে না? এই গরু কিনলে তো নাকের নথ ফ্রি। তো যারাই এই গরু কিনবেন, এই নাকের নথ ফ্রি আছে। ধরেন গরু কোরবানির পরে বা বাসায় নিয়ে এটা খুইলা মনে করেন নিজের পরিচিত বা আর পছন্দের মানুষের ধরেন নাকের নথ পরায় দিলেন, সিমিলার দেখতে একরকম লাগবে। ও, ডেলিভারিও ফ্রি? ডেলিভারি ফ্রি। হ্যাঁ, ডেলিভারিও ফ্রি। কার্টুনে করে দিবেন? হ্যাঁ, কার্টুনে করে পাঠাইবেন না এটা কার্টুনে করে পাঠানো সম্ভব পাঠান না। দেব না? ও আচ্ছা, এই ওটা ওটা বাবা, এটার দাম কত? এটার দাম 10 লাখ। এটার দাম 10 লাখ। এটা একটা 10 লাখ টাকা দামের গরু, এটা একটা 10 লাখ টাকা দামের গরু, আর এটা একটা 15,000 টাকা দামের গরু। আর এই 10 লাখ টাকা দামের গরু দেখাশোনা করে এইখানে একজন, কিন্তু এই 15,000 টাকা দামের গরু দেখাশোনা করার কেউ নাই, নিজেরটা নিজেরই দেখতে হয়। গত কোরবানিতে বিশাল এক গরুর ফার্মে একজন এক ছাগল কিনতে যায়, সে তার বাপের এক্সপোজ করে দিছিল এবং তার বাপের সাথে সাথে পৃথিবীর অনেক বাপই এক্সপোজ হয়ে গেছিল। এইবার আর তারা কি সে রিস্ক নিবে নাকি আমি জানি না। যাই হোক, আমরা গরু দেখি। এখানে টোটাল কয়টা গরু আছে?
এইখানে পুরা খামারে 165 মতো আছে। পুরো খামারে আছে 165টা। আর 165 বড় সাইজের আছে কোনগুলা? বড় সাইজের আপনি 40 মতো আছে। এইখানে এই যে মোটামুটি 40টা গরু আছে বড় সাইজের। এগুলা তো গেল বড় লোক গরু। বড় এবার আপনি আসেন মধ্যবিত্ত মানুষ গরু কোরবানি দেওয়ার জন্য ছোট গরু খুঁজি, ওগুলা কই? ওগুলাই যে এগুলো ওই যে সব মধ্যবিত্তের গরু। সেটা যা আছে এই যে এরা হইছে কি আমার মতো সিমিলার আর কি। এই যে স্বাস্থ্য রাস্তাও আমার মতো, দেখতে দেখতেও আমার মতো। এই যে দেখেন এই যে ভ্যানিলা কালারের গরু, এই যে ভ্যানিলা কালারের গরু এটা, এই যে দেখেন এই যে চকলেট কালারের গরু এটা হচ্ছে গিয়া লাইট চকলেট, মানে আপনার হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট মিক্স করলে যে কালার হয় ওই কালারের গরু। এটা তো যে পাকা লিচুর কালার। লিচু বেশি পাইকে গেলে লাল হয়, লালের পরে একটু কালো যে হয়, যেই রংটা আসে এই গরুটা একদম সেম ওই রঙের সুন্দর। আর এ তো ফরেনার, অস্ট্রেলিয়া। এটা কোন জাত? ফিজিয়ান? এটা ফিজিয়ান ক্রস। এটা না ক্রস না, দেশের সাথে ক্রস না ফিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ানেরই ক্রস। ফ্রিজিয়ান কিসের লগে ক্রস করাইছেন? ফ্রিজিয়ান ক্রস করাইলে ফিজিয়ান ও তাহলে তো ক্রস হইল না, তো ফ্রিজিয়ান স্টেট হইল। কিন্তু পুরোপুরি ফিজিয়ান আসে না এটা। ও পুরো আসলে ফ্রিজিয়ান। আচ্ছা, এগুলির দাম কিরকম? ওই যে এই যে ফেয়ার এন্ড লাভলি দেওয়া দাম কত? এই যে এটা 1,80,000। এটা 1,80,000। এটা লাইভ ওয়েট আছে কত? 300+। 300+। বাহ, মানে এরা তো সবাই রেস্ট নিতেছে, ডিস্টার্ব করার দরকার নাই। বেশি ডিস্টার্ব করলে বিরক্ত করা যাবে না। আমি খালি ওরেই দেখি, ওর দাম 10 লাখ। এই সাইডে আছে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা। এগুলো হচ্ছে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। চাপ বসে আছে, উঠানোর দরকার নাই, রেস্ট নিতেছে, রেস্ট নেন। খালি গরমের মধ্যে এই যে দুই একজন মডেল দাঁড়ায় আছে তাদের ছবি এই সুন্দর মতো। এই যে আছে নাওমি ক্যাম্পবেল, আছে অপ্রা উইনফ্রে, আর এই যে এখানে দীপিকা পাদুকোন, রানী মুখার্জি, কাজল, এরা সবাই রেস্ট নিতেছে। এই যে এত অনন্যা পান্ডে, টাইগার শ্রফ নাকি? ওই যে এইটা হচ্ছে টাইগার শ্রফ না? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে টাইগার শ্রফ। এটার দাম কত বলো ভাই? এটার দাম 2,20,000। এটা 2,20,000। মানে আপনি তো আসলে আন্দাজই কইতাছেন তাই না? আন্দাজ বললে মোটামুটি একটা আইডিয়া। এটা মানে 19-20 এর ভিতরে। 19-20 মানে 10,000 দিক ওদিক হইতে পারে আর কি ওজনে, এর বেশি তো না। বাহ, সুন্দর। এই ওটা সুন্দর আছে। এটাও এগুলি কি দেশি গরু সব? আমরা সবই দেশি করি। ওই 2-1টা আমাদের ঘরের বাচ্চা যদি অস্টাল হয়ে যায়। আচ্ছা, ঘরের আর এই যে ভুট্টিগুলা কই আছে? ভুট্টিগুলা ওই সাইডে আছে, এই সাইডেও আছে। ভাই এদিক দিয়ে যাবো দরকার একটু। না সমস্যা নেই। সমস্যা তো এই যে আপনি কইতাছেন ও মা বলো মা। এইগুলা ভুট্টি না? এগুলো তো ভুট্টি না। এগুলো টেঙ্গু ভুট্টি ওই সাইডে আছে 3টা ছিল, ওটি ছোল হয়ে গেছে। চলে একটু দেখি ভুট্টিগুলো একটু দেখি। ভাই যাই করস লাথি মারিস না, দয়া করে প্লিজ প্লিজ, দয়া করে লাথি দিও না। একটা ফাইটার লোকের আছে। এইটা ফাইটার লোক, এই গরুটা দেখতে সুন্দর। এটার দাম কত ভাই? এটার দাম 220। 220। দড়ি ও মা গো মা, ও যে আওয়াজ করে ভাই, থাক লাগবো না, চলো একটু গুটিগুলো দেখি ভাই। এই যে এটা ওইটা এই তিনটা না? 3টা পিউ। ও, এই একটা সাদা সাদা কালা কালা, আর এই একটা কালা 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 কালা, আর ওই যে তারপরে বেশি গিয়ে সাদা সাদা কালা কালা। এইটা ভাই তো বাঘের মতো কালার, এই কালারের করে এইটা কি করবো? টাইগার প্রিন্ট। আমরা যখন ছোট তখন বাজারে চলতো জনি প্রিন্ট, পাকিজা প্রিন্ট শাড়ি, আর এই জায়গায় এই বছর চলতেছে টাইগার প্রিন্ট গরু। টাইগার প্রিন্ট গরু টাকা দিছে কেন দেন না? সামনে বাংলা লিঙ্গ আছে। কই 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 চলেন চলেন চলেন, বাংলা লিঙ্ক কই? এই যে বাংলা লিঙ্গ ফেয়ার হইছে। এই যে এটা না বাংলা লিঙ্গ আছে। এই এটার নাম হচ্ছে বাংলা লিঙ্ক, কারণ হচ্ছে গিয়া এই যে দেন প্রিন্ট, লালের উপরে হালকা এই যে সাদা, সাদার উপরে এই যে বাংলা লিঙ্কের কালো, মানে বাংলা লিঙ্কে যেমন কমলা
আর কালো এটাতে হয়েছে গিয়া বাঙালি কালার আছে, এই জন্য এটার নাম হয়েছে বাঙালি। বাহ, বাহ, কি সুন্দর উঠে গেল। চিন্তা করলাম সামনে কোরবানি ঈদ আসি, আজকে একটু ঘুরা ঘুরা যাই, বুঝছেন, এর লেগে আইলাম আর কি। আপনার লগে দেখা হয় আমার খুব ভালো লাগলো ভাই। ভাত খাইছেন? খাওয়া দাওয়া হয়েছে। বাহ, ভাতও খাই লাইছেন, কি দিয়ে খাইলেন? ভাত সকালে ডাইল আর আলু ভর্তা। ও, আর দুপুরেরটা খান নাই হলো না? না, দুপুরে পাক চলতেছে। দুপুরে কি কি রান্না করেন? দুপুরে মাছ, গরুর গোস, মুরগি, ডিম। বাহ, এই আপনাকে ওই বেচা বিক্রি চলবো কতদিন? বেচা বিক্রি কুরবানি আগ পর্যন্ত। কোরবানির আগ পর্যন্ত চলবে। আর এগুলা কি আগেই বেচা হয়ে যায় না? আগে বেচা হয়ে যায়, কেউ বুকিং দেওয়া যায়, আমরা বাসায় পৌঁছাই দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেলিভারি ওইখান থেকেই হয় ডেলিভারি আপনাদের, এখান না? থেকে। বাহ, কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল বের হয়েছে, মাশাআল্লাহ। আপনারা থাকেন কই এর মধ্যেই? এখানে খামারে থাকি। খামারে আপনার সরকার কি ওই জায়গায়? না, ওইটা মহাজন যদি আসে দু একদিন থাকে তখন থাকে। আর আপনারা? আমরা এই রোজ দিতে। ওই যে এর মধ্যে রুম আছে না? বাহ, ঠিক আছে, সুন্দর ভাই। ছোট বড় প্রায় 165টা গরু নিয়ে এই রাখালবাড়ি একদর এই ফার্ম এই মুহূর্তে দাঁড়ায় আছে কেরানীগঞ্জে। কেরানীগঞ্জ ঢাকা থেকে দূর আছে, খারাপ না, ভালোই দূর, তাই না? মোহাম্মদপুর থেকে 15 মিনিট লাগে। মোহাম্মদপুর থেকে 15 মিনিট লাগে, রাইট। মোহাম্মদপুরে আসলে তো সবাই সার কওয়া লাগে, এটা একটা বড় মুশকিল। আর যদি ওই দিক দিয়ে আসি বাবুবাজার ব্রিজে, তাইলে বাবুবাজার ব্রিজ তাইলে আপনার 40 মিনিটের মতো লাগে। 40 মিনিটের মতো লাগবে। বাহ, এটা ঠিকানাটা কোন তো আপনি একটু? আটিবাজার, চণ্ডীপুর, উদয়ন কিন্ডার গার্ডেন। ভাই কই যেতেছেন আপনি? আমি আপনার লেগে হ্যাঁ, মাশাল্লাহ, আমারে এখান থেকে এই যে আম দিছে, এখন এগুলা কি নেওয়া ঠিক হইব না? ঠিক হইব না কোন তো? যে আম দেখছেন গাছ থেকে পারা, মাত্র পারা আম। শুকা মিষ্টি দুইটাই। ও, টক মিষ্টি দুইটাই আছে না? জি জি জি। বাহ। যেটা এক জোপায় 3টা ওটা মিষ্টি, আর যে এক জোপায় 2টা ওটা শুকা। বাহ, ধন্যবাদ আপনারে সিন্টু ভাই। আর এই যে বয়ান আগে আম পাইলাম, আবার মনে হয় চাও বানাইছে আর আমার জন্য, তাইলে? না না না, ঠিক আছে। ও, শরবত। ও, এটা আমেরি জুস। আমের জুস। এই যে গাছ থেকে পারা আম দিয়ে আমের জুস বানাইছে আমার জন্য। মানুষের জীবনে ভালোবাসা ছাড়া কি আছে পাওয়ার, বলেন? আর কিছু আছে সিন্টু ভাই? না, এটাই তো ভালোবাসার সবচেয়ে বড় জিনিস। টক 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 টক, মজা। মানে এই যে ওয়েদার বাইরে, ওয়েদারের জন্য পারফেক্ট। বেশি কষ্ট হয়ে গেছে ভাই, খুঁজে বাইক করতে। বুঝতে পারি করতে। এই যে সামনে এই হার্ডওয়্যারের দোকানের ভদ্রলোক, উনি যদি আমারে কয়ে দিত যে বামে যান গা তাইলে চণ্ডীপুর, তাইলে ধরেন আমার 3-4 মিনিট লাগতো। এই আমারে দেখা দিচ্ছে উল্টা দিকে রাস্তা। যখনই আসবেন উদয়ন স্কুলের ঠিকানা দিবেন। এটা আমি জানতাম না। উদয়ন স্কুল। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ রনি, ওই দুটো ছেলে ছোট আছে, দুটো না করে দেখ। এটা খেয়ে আমি শক্তিবান হয়ে যাব। খুবই মজা লাগছে, খুবই মজা লাগছে ভাই। তাহলে আজকের মতো আমি যাইয়া। যাবেন গা? হ্যাঁ, আর কিছু? আর কিচ্ছু না, হ্যাঁ, দেখা হইব আবার, ঠিক আছে? এটা কি ব্যাগে দিব নাকি? একটা ব্যাগে দিলে খুব ভালো হয়। ব্যবস্থা কর। বাহ, আসলাম, আম পাইলাম, গাছ থেকে আম পাইলে আম দিল, ভালো লাগলো, আমের জুস খাওয়াইলো, খুবই ভালো লাগলো। চণ্ডীপুর থেকে আজকে এই মুহূর্তে সবাই আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হাঁটা বাবার ভিডিও দেখেন, হাঁটা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।